আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আপনাকে শেয়ার করব কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাপস ইনস্টল করে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়, এবং সাথে দেখাবো হোয়াটসঅ্যাপে নিজের ছবি ব্যবহার করে স্টিকার বানানো যায়, এবং হোয়াটসঅ্যাপে কোনো ডকুমেন্ট পাঠালে যাকে পাঠাবো সে যেন ওই ছবিটা দেখার সাথে সাথে মানে একবার দেখার পর দ্বিতীয়বার আর দেখতে পারবে না, কিংবা ওই ছবিটা কাউকে শেয়ার করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, মানে কোনো কিছুই কোনো কাজই করতে পারবে না। সে শুধুমাত্র একবার এক নজর দেখতে পারবে। আমাদের তো এরকম অনেক ডকুমেন্ট বা অনেক ছবি এরকম থাকে যে আমাদের একজনকে পাঠাতে হচ্ছে, বাট সে যেন কাউকে ওই ছবিটা শেয়ার করতে না পারে। তো এই সুবিধাটা হোয়াটসঅ্যাপ দিচ্ছে। এবং সাথে আরও একটা বিষয় দেখাবো, হোয়াটসঅ্যাপের কীভাবে প্রাইভেসি মেনটেন করা যায়, কীভাবে সিকিউরিটি বৃদ্ধি করা যায়। অর্থাৎ আমাদের প্রত্যেকের যে জিমেইল অ্যাকাউন্ট আছে, ওই জিমেইল অ্যাকাউন্ট প্রদানের মাধ্যমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপকে সেফ রাখতে পারবো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ যদি কখনো ডিলিট হয়ে যায় বা আনইনস্টল হয়ে যায়, পুনরায় আমরা যখন ওই জিমেইল আইডি ব্যবহার করে ইনস্টল করব বা লগ ইন করবো, তখন আমাদের ইতিপূর্বের সকল মেসেজ, ছবি সবগুলো এবং সেট আমরা সবগুলো ফিরে পাবো। তাহলে চলুন আমরা দেরি না করি। তো এই জন্য আমার এমনি এখন একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে। এখন আমি সেকেন্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য আমরা প্রথমে যাব সেটিংসে গিয়ে সার্চ বারে আমরা সার্চ করব ডুয়েল অ্যাপ নামে, বা ডুয়েল লিখবো আগে। ডুয়েল লিখলে আপনার মোবাইলের যেখানে ডুয়েল সেটিং আছে ওইটা এখানে সরাসরি চলে আসবে। তা আমাদের এখানে আছে যে ডুয়েল মেসেঞ্জার, এটা কিছু কিছু মোবাইলে ডুয়েল অ্যাপসও থাকতে পারে। আমার এখানে ডুয়েল মেসেঞ্জার হিসেবেই আছে। তাহলে আমি ডুয়েল মেসেঞ্জারে ক্লিক করলাম। ডুয়েল মেসেঞ্জারে ক্লিক করে নিচে আসছে দেখি ডুয়েল মেসেঞ্জার, আবার আসছে, এখানে ক্লিক করলাম। এখন এই যেখানে অ্যাভেইলেবল অ্যাপসগুলো দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, মেসেঞ্জার, এই সবগুলো যদি আমি এই ডান পাশের এটা ওকে করে দিই, তাহলে এই যে ইনস্টল এ সেকেন্ড কপি অফ হোয়াটসঅ্যাপ, অর্থাৎ হোয়াটসঅ্যাপের আরেকটা কপি এখন ইনস্টল হবে। সেম আমি যদি ফেসবুককেও এরকম ওকে করে দিই, আরেকটা ফেসবুক কপি ইনস্টল হবে। ওকে, তাহলে আমরা যেহেতু হোয়াটসঅ্যাপের বিষয়ে আজকে আলোচনা করছি, সেই হিসেবে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই। এখন আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে গেছে, এই যে। এবং ডুয়েল মেসেঞ্জার, অর্থাৎ যখন সেকেন্ড কপি ইনস্টল হবে তার চিহ্নটা এরকম একটা পাশে চিহ্ন থাকবে। তা আমরা এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এটা নতুন আর একটা সেকেন্ড কপি ইনস্টল হয়েছে। তাহলে আমরা এখানে ভাষা ইংলিশ রেখে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। দেন এখানে মোবাইল নাম্বারটা দিব, এটা অ্যালাউ করে দিব। দেন মোবাইল নাম্বারটা দিব, দেন নেক্সট, দেন ইয়েস। এবার একটা সিকিউরিটি কোড আসবে ভেরিফাই করার জন্য, ওটিপি বলে এটাকে, ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা এসে ওটা অটোমেটিক্যালি ভেরিফাইং হয়ে যাচ্ছে। দেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ ওকে, দেন কন্টিনিউ, অ্যালাউ, অ্যালাউ, অ্যালাউ। লুকিং ফর ব্যাকআপস, এই অপশনটা প্রত্যেকের বেলায় আসবে। যদি কেউ ইতিপূর্বে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখতো, তাহলে তার লুকিং ফর ব্যাকআপসে অটোমেটিক্যালি পূর্বের সকল মেসেজেস, ফটোস, এভরিথিং চলে আসতো। এখন যেহেতু আমি এটা আগে জিমেইল দিয়ে লগ ইন করি নাই, বা প্রাইভেসিতে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করি নাই, সেজন্য এখানে কোনো ব্যাকআপ হবে না, তাই আমি এটা স্কিপ দিব।
দেন আমি এখানে একটা নাম দিব, বুঝলাম। ছবিটা দিতে হয় নাই, ছবি আগে থেকে নিয়ে নিছি। দেন আমি স্কিপ দিয়ে সোজা চলে যাই, স্কিপ দিলাম। এখন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রেডি। এখন এখানে কোনো অ্যাকাউন্ট নেই, কারো আইডি নেই। আমি প্রথমে আমার একটা আইডি আনি। আমার সচরাচর আমি যে হোয়াটসঅ্যাপটা ইউজ করি, এখান থেকে ওখানে একটা মেসেজ পাঠাবো। আমি মেসেজ পাঠাই, ধরুন আমি এই মেসেজটা পাঠাইলাম। এখন তাহলে আমি এখানে আবার ওপেন করি। দেন এখানে আমার আইডিটা আসছে। এবার এটা চালু হয়েছে। এখন আমি প্রথমে দেখাবো আমরা যাতে আমাদের পূর্বের সকল মেসেজেস, ফটোস এগুলো ব্যাকআপ নিতে পারি, বা হোয়াটসঅ্যাপ যাতে কেউ হ্যাক করতে না পারে, প্রাইভেসি রক্ষার্থে আমরা জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে দিব, অ্যাক্টিভ করে দিব। এই জন্য আমি প্রথমে এই যে ডান পাশের কোনায় এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করব। আমি থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করব। সেটিংসে যাওয়ার পর আমি প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করার পর আমার এখানে নিচে আসতে হবে, নিচে সরি প্রাইভেসিতে না, এটা আছে অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে যাওয়ার পর ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। এখানে অ্যাড ইমেলে ক্লিক করব। দেন আমি এখানে আমার একটা মেইল অ্যাড্রেস দেব। আমি ধরেন gmail.com। দেন আমি এটা দেওয়ার পর ভেরিফাইয়ের জন্য আমার মেইলে একটা মেসেজ যাবে, আচ্ছা ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সিকিউরলি ভেরিফাইড অন দিস ডিভাইস। এটা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে গেছে। যদি এরকম অটোমেটিক্যালি না হয় তাহলে আপনার এখানে আপনার মেইলে একটা মেসেজ পাঠাবে, ওখানে একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে ভেরিফাইড করতে হবে। তাহলে এটা এখন মেইল আইডি দিয়ে ভেরিফাইড। এখন দেখাবো হচ্ছে এই যে অ্যাভেটার মানে আমি নিজের এই ছবি ব্যবহার করে স্টিকার বানাবো। তাহলে আমি অ্যাভেটারে ক্লিক করলাম, ক্রিয়েট ইউর অ্যাভেটারে ক্লিক করলাম। দেন আমি গেট স্টার্টেড, এটা while using the app ওকে দিব। তারপর এখানে নিজের একটা ছবি নিতে হবে, ধরেন আমি এই ছবিটা নিলাম। এবার এখানে একটা মুখের সাথে মিলে এরকম একটা কালার চুজ করবেন, ধরেন আমি এটা দিলাম। ওকে, ইউ আর অল সেট মানে আপনার সব কিছু হয়ে গেছে। তো এটা আপনার অবয়ব নিয়ে একটা আকৃতি তৈরি করছে আর কি। দেন আমি সেভ দিলাম বা মেক মোর এডিট দিলাম। মেক মোর এডিটে গিয়ে আমার কি চেঞ্জ করা যাবে দেখেন। প্রথমে হেয়ার স্টাইল, ধরেন আমি এই স্টাইলটা দিলাম অথবা এটা দিলাম। এখানে আরও অনেক আছে, এদিকে যেটা ইচ্ছে সেটা দেওয়া যাবে। মনে করেন আমি এটা দিলাম। দেন হচ্ছে বডি শেপ, মানে থিকনেস, মোটা, এটা আর কি। তো এখান থেকে আমি ধরেন এটা দিলাম, এটা গেল, বডি টাইপ গেল। দেন হচ্ছে এখানে মাথা দেওয়া যাবে, চোখের ডিজাইন দেওয়া যাবে, নাকের ডিজাইন দেওয়া যাবে, মানে আপনার আকৃতিটা কেমন এগুলো সব দেওয়া যাবে। তারপরে ড্রেস আপ করা যাবে, আউটফিটস, ড্রেস আপের মধ্যে আপনি যেটা মন চাই, কারণ আমি এটা নিলাম। তারপরে চশমা তো দেওয়া আছে, চশমা দিতে হবে না, এটসেট্রা। এখন আমি সেভ দিব।
এখন এটা সেভ হয়ে গেছে। আমি এখন একটু ব্যাক দিলাম, তাহলে এটা হয়ে গেছে। এখন এই পিকচারটা এখানে দেখা যাচ্ছে ব্রুস স্টিকার্স ক্রিয়েট প্রোফাইল ফটো। প্রথমে আমি এটাকে প্রোফাইল ফটো হিসেবে সিলেক্ট করে দিই, অর্থাৎ আমার প্রোফাইলে এই ইয়েটা দেখাবে। এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আমি দিতে পারি, এটা দিতে পারি অথবা এটা দিতে পারি, এটা দিলাম। দেন আমি উপরে টিক চিহ্ন দিলাম। এবার ব্রুস স্টিকার্সে ক্লিক করে আমি ওই যে আমরা সেট করতে গিয়ে বিভিন্ন স্টিকার ইউজ করি না, ওখানে ইউজ করার জন্য আমি এখান থেকেই আমার ছবি ব্যবহার করে স্টিকার বানাতে পারবো। এবার আমার যেটা যেটা পছন্দ হয় সেটা আমি জাস্ট অ্যাড টু ফেভারিট, এই যে নিচে অ্যাড টু ফেভারিটে ক্লিক করলে এটা আমার সেটে চলে আসবে। দেন হচ্ছে আমি এটাও এরকম আপনার ইচ্ছে মতো আপনি এভাবে নিয়ে রাখতে পারবেন। আমি আর বেশি নিলাম না, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। দেন আমি ব্যাক যাব। এবার এটা কাজ শেষ। এখানে যে দেখেন আমার প্রোফাইল পিকচার ওইটা চলে আসছে। দেন হচ্ছে আমি একটু যদি সেট লিস্টে ঢুকি তাহলে দেখবেন এই যে স্টিকারে ক্লিক করলে এই যে আমার ছবি আছে, এখানে ক্লিক করলে আমি যেগুলো নিয়ে আসছি সবগুলো এখানে আছে। এখানে ইচ্ছে মতো এখান থেকে রিয়াকশন সবগুলো এখানে চলে আসছে, এখান থেকে দেওয়া যাবে। তাহলে এভাবে আমরা আমাদের ছবি ব্যবহার করে স্টিকার ইউজ করতে পারবো। এখন দুইটা গেছে। এখন দেখাবো যে আমি যে কাউকে একটা ছবি পাঠাবো, ওই ছবি যাতে সে দ্বিতীয়বার দেখতে না পারে কিংবা কাউকে পাঠাতেও না পারে, ডাউনলোডও করতে না পারে, ইভেন স্ক্রিনশটও নিতে না পারে। তো এই জন্য আমরা স্বাভাবিকভাবে যেভাবে ছবি দিই সেভাবেই ছবি দেওয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে গ্যালারি থেকে একটা ছবি চুজ করব। দেন মনে করেন আমি এই ছবিটা চুজ করলাম। দেন আমি তাহলে এই যে অ্যাড এ ক্যাপশন যেটা লেখা আছে, এখানে ডান পাশে একটা ওয়ান, বৃত্তের মধ্যে একটা ওয়ান আছে, ওই ওয়ানে আমরা ক্লিক করব। ওই ওয়ানে ক্লিক করলে লেখা আসে ভিউ ওয়ান্স মেসেজেস গিভ ইউ মোর প্রাইভেসি হোয়েন ইউ সেন্ড এ ফটো, ভিডিও অর ভয়েস মেসেজ। আপনি যখন কোনো ফটো, ভিডিও অথবা ভয়েস মেসেজ পাঠাবেন, ইট ডিসঅ্যাপিয়ার্স ফ্রম দ্য সেট আফটার ইটস ওপেন। এটা খোলার পর এটা আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না, দ্বিতীয়বার শো হবে না, দ্বিতীয়বার মানে কোনো প্রকার কাজ করা যাবে না। ফর অ্যাডেড প্রাইভেসি সিকিউরিটির লক্ষ্যে দ্য রেসিপিয়েন্ট মানে যিনি ওই ছবিটা পাবে, অর্থাৎ রিসিভার ক্যানট শেয়ার করতে পারবে না, ফরওয়ার্ড করতে পারবে না, কপি করতে পারবে না, সেভ করতে পারবে না, ইভেন স্ক্রিনশটও নিতে পারবে না। তাহলে আমি এখানে যদি ওকে করে দিব, ওকে করে দেওয়ার সাথে সাথে ওই ওয়ানটা বৃত্ত বরাটের মতো হয়ে গেছে। দেন আমি সেন্ড করব, তখন ওই জিনিসটা সেন্ড হবে এভাবে। এবার আমি এটা আমার এখানে পাঠিয়েছি আমার মেন আইডিতে, আমি ওখানে যাই, ওখানে ঢুকি, আমি ওখানে গিয়ে যদি আমি এটা ওপেন করি এরকম দেখাবে, আমার এটা একবার ওপেন হবে। এবার দেখেন আমি যদি উপরে থ্রি ডটে ক্লিক করি, এখানে শেয়ার, ডাউনলোড, সেভ কিছুই আসতেছে না। এবং আমি যদি এটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি, দেখেন স্ক্রিনশটও হবে না। এই যে ক্যান নট টেক স্ক্রিনশট ডিউ টু সিকিউরিটি পলিসি। আজকে হচ্ছে এইটুকুই। হোয়াটসঅ্যাপের আরও যদি কোনো আপডেটস আসে আমি এটা আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করি হোয়াটসঅ্যাপের সকল বিষয় আপনার আয়ত্ত হয়েছে এবং আপনারা নিজেদের মতো করে নিজেদের হোয়াটসঅ্যাপে এভাবে সকল ফাংশন ওকে করবেন। ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।